আলাইকুম। কি অবস্থা সবার? তো বেশ কয়েকদিন যাবত এই জায়গা থেকে ভিডিওটা অন করতেছি। জায়গাটা একটু ভালো লাগে, বাড়ির পাশেই। মাত্রই বের হইলাম, সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো রাস্তাঘাটের অবস্থা কিরকম? হাইটে গেছিলাম, মোটামুটি শুকনাই আছে, যাওয়ার মতন আর কি। তো প্রথমে যাইতে হবে হচ্ছে ফুয়েল পাম্পে, ফুয়েল লোড করতে হবে। তো আপনাদের আজকে দেখাবো যে ফুয়েল পাম্পে মানে জিজ্ঞেস করবো যে হেলমেট ছাড়া কি অকটেন দেয় কিনা। তো চলেন বাইকে উঠি। বিসমিল্লাহ। কালকে রিজার্ভে পড়ছি, পর আর ফুয়েলটা ভরি নাই, পর বাসায় এসে পড়ছি। দেন লুকিং গ্লাসটা ঠিকঠাক করে নেই। ওকে, তো চলেন রাইড করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রাস্তাঘাটে কাদা আছে ভালোই, তবে মেন রাস্তায় উঠে গেলে আর কোনো প্রবলেম হইব না। মোটামুটি যাওয়ার মতন জায়গা আছে, যাই দেখা দেখা যাইতাছে। দেখেন কি অবস্থা, এরকম অবস্থায় কি আর বাইক টাইক বাড়ি করা যায়? এই যে পানিগুলো যাইতাছে, বৃষ্টির পানি। প্রচুর বৃষ্টি হয়েছে সকালে। আমি সম্ভবত দেখছি, শুনছিলাম, মানে বৃষ্টির আওয়াজ শুনছি হচ্ছে 6টার দিকে, 5টা 50 এরকম সম্ভবত। আচ্ছা, এই জায়গাটা না দেখাই, একবার মেন রাস্তায় উঠি, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। চলে আসলাম মেন রাস্তায়, যাইতাছি উল্টা উল্টা মারতেছি একটু। এই যে সামনে, এটাই নেই পাম্প। উল্টা যে যাওয়া কতটা রিস্ক। দেখি কি অবস্থা। অকটেন নিব, অকটেন। আর এই জায়গায় রেখে দেই, দেন চাবিটা অফ করি, রেডি করে রাখি। হেলমেট ছাড়া বলে তেল দেওয়া নিষেধ, টোটাল বন্ধ। ও, তার কাছে কার্ড ছিল এই গাড়ি। হ্যাঁ, এরপরে তোমরা কার্ড জানে একটা কিসের কার্ড? এই যে তো ইনফরমেশন শুনলাম। ইনফরমেশনটা হচ্ছে হেলমেট ছাড়া তেল একেবারেই দেয় না, একেবারে নিষেধ। জায়গাটা ভালো। ওই যে বাইক একটা আসছিল, এটাকে আমরা সম্ভবত ঘুরাই দিছে। যাই দেখলাম, ফুয়েলটা ভইরা নিলাম। এখন আছে হচ্ছে কাউতিয়া রোডে, সামনে স্পিড ব্রেকার। আজকে একাই বের হয়েছি, ঘোরাঘুরি করবো, যদি কোনো কাজ টাজ থাকে কাজ টাজ সারবো। এখনো জানি না কাজ আছে কিনা, যদি কেউ কোনো ফোন ফোন দেয় তাহলে তো কাজ করতে দেয় না। বৃষ্টি হওয়ার পর গাছপালাগুলো মনে হচ্ছে যেন জীবন্ত ফিরে পাইছে। বৃষ্টির পরে আবহাওয়াটা খুবই সুন্দর লাগে। এই রাস্তা দিয়ে ঢুকবো, একটা নতুন রাস্তা করছে। এটা দিয়ে, এর আগে ভাঙাচোরা ছিল অনেক, রাস্তা এখন নতুন করছে। কয়েকদিন হয়েছে করা হয়েছে, আমি দেখছিলাম, জন্মদিন বলতে পারলাম। প্রাকৃতিক পরিবেশের ভিতর দিয়ে এরকম রাস্তা খুবই সুন্দর লাগে।
এইদিকে করে ফেলাইছে রাস্তা। আমাদের ওই রাস্তাটুকু যদি একটু পাকা করে দিত ভালো, যে কতটা ভালো হইতো। ওই অল্প একটু রাস্তা, 1 কিলো না অবশ্য। আপনারা খালি ভিউটা এনজয় করেন। জোগাল করা হচ্ছে। কয়টায় যেন বাসা থেকে বের হয়েছি বলতেও পারলাম না, টাইম সম্ভবত দেখি নাই। সালনার দিকে যাব, এদিক দিয়ে যাইতে পারতাম, এদিক দিয়ে একটু ঘুরে আসলাম। এদিকে যাওয়া লাগতো হচ্ছে আমার 2.5-3 কিলো, আর এদিক দিয়ে 4 কিলো ঘুরে ফেলাইছি। সামনে দেখি হাঁস, হাঁস সাইড দেয় না, আমার সাইড নিয়ে নিতে হইল। রাস্তাগুলো এত পরিমাণের স্মুথ, চালাইতে মনে চায়, খালি টান দিতে মনে চায়, টান। সামনে রেল ক্রসিং, ট্রেন আসতেছে কিনা দেখতে হবে। নতুন ট্রেন, ট্রেন আসলে এটা নামাই দিব। অনেক লোকজন হাঁটাহাঁটি করতেছে। ওরে বাবা রে, এই রাস্তায় এরকম ট্রাক ঢুকলে জ্যাম বাঁধানোর একটাই যথেষ্ট। কোথায় দাঁড়াবো আমি? পার হয়ে যাক। ডান, ডান, ডান। ফাঁকায় মেরা দিলাম। সামনে এই জায়গায় দেখতেছি প্রচুর পরিমাণের জ্যাম। আচ্ছা, সামনে ঘটনাটা কি হয়েছে দেখতে হবে আগে। কারণ হচ্ছে এরকম জায়গায় এত পরিমাণের জ্যামজট তো থাকে না কখনো। তো তো বিষয়টা দেখতে হয়। বিষয়টা দেখতে হয় তো। কোনো ইনসিডেন্ট, কোনো ঘটনা তো অবশ্যই ঘটছে, নাইলে তো এরকম যানজট থাকা কোনো প্রশ্নে আসে না। কারণটা কি? কোনো ও আচ্ছা, এই কাহিনীর জন্য যানজট হওয়ার কারণটা হচ্ছে এই জায়গায় রং করা হয়েছে, তার জন্য এরকম রাস্তায় যানজট ছিল আর কি। আজকের ভিডিও এই এরিয়াতেই শেষ করে দেই। প্রত্যেক ভিডিওটি আপনাদের ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভাঙাচোরা রাস্তার ভিডিও নিয়ে। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।